দেশজুড়ে তীব্র শীতে নাকাল সর্বস্তরের মানুষ। কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সহ দেশজুড়ে জেঁকে বসেছে শীত। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দিনাজপুর জেলা। 4 জানুয়ারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়ে আজও তা অব্যাহত আছে। যশোর অঞ্চলেও মৃদু শৈত্যপ্রবাহের দাপট চলছে। যশোর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত 10 দিন ধরেই যশোরের সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে ওঠানামা করছে। প্রচণ্ড শীতে খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। চুয়াডাঙ্গায় শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকালে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। 5-7 দিন ধরে ঘন কুয়াশা, তীব্র শীতে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। প্রচন্ড ঠান্ডাতে যে আমাদের সকালবেলা কাজ করতে এত কষ্ট হয়ে যাচ্ছে যে এরকম ঠান্ডা যশোরে আর কখনো পড়িনি। আজকে খুবই শীত, আমাদের খেটে খাওয়া মানুষের রাস্তায় বেড়ানো খুব কঠিন। আবহাওয়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। রেজা, শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কি এবং এই শৈত্যপ্রবাহ কতদিন চলতে পারে বলে তারা জানিয়েছে? মুশফিক, আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এরকম আবহাওয়া আরও 4 থেকে 5 দিন চলবে এবং কুয়াশা থাকবে এবং ঢাকার আশেপাশে, ঢাকা সহ ঢাকার আশেপাশে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস থাকবে আগামী আরও 3 থেকে 4 দিন। এবং আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 7 ডিগ্রি সেলসিয়াস। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 23 থেকে 24 ডিসেম্বর থেকে শুরু হওয়া যে তীব্র শীত, সেই তীব্র শীত এখন পর্যন্ত চলমান রয়েছে এবং এই শীতের কারণে মূলত জনজীবন যেটি দেশের এবং সারা দেশের এবং রাজধানীবাসীর যে জনজীবন সেটি অনেকটাই স্থবির হয়ে পড়েছে। তবে আশার আলো যেটি বা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি জানাচ্ছে তো সেটি হচ্ছে যে আগামী 4-5 দিন পর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এখন পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, এখন পর্যন্ত আমরা এটি জানতে পেরেছি। তবে আবহাওয়া যেটি মূলত উঠানামা করছে বা তীব্র শীত দেখা যাচ্ছে, যেটি স্মরণকালের মধ্যে সবচেয়ে বেশি শীত অতিবাহিত করছে বাংলাদেশ, সেটি মূল কারণ মূলত আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের কারণে মূলত এমন হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। তো এই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ তথ্য। আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে জানছিলাম আবহাওয়ার সর্বশেষ খবর।